নবান্ন অভিযানের সিদ্ধান্ত আপাতত স্থগিত করল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশের পরপরই ৫ই এপ্রিল বঞ্চনা ও দুর্নীতির প্রতিবাদের পাশাপাশি সরকারি চাকরিতে স্বচ্ছভাবে শূন্যপদ পূরণ ও বঞ্চিতদের সুনিশ্চিত চাকরির দাবিতে নবান্ন অভিযানের ডাক দেন পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ। তাদের দাবি ছিল পয়লা বৈশাখের মধ্যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলোচনায় না বসলে ২১শে এপ্রিল নবান্ন অভিযান করবেন। সেই সিদ্ধান্ত সাময়িকভাবে বাতিল করে হাওড়ার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন তারা। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা। ৫ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। নবান্ন অভিযানটা আপাতত কিছুদিনের জন্য পিছিয়ে দিচ্ছি, কিছুদিনের জন্য স্থগিত রাখছি। সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সঙ্গে একটা কমিটি গঠন করে মুখ্য সচিব বসবেন। আমরা আপাতত সরকারের উপর আস্থা রেখে আমাদের যে আন্দোলনটা কিছুদিনের জন্য, সেটা প্রায় ১৫ দিনের জন্য আমরা আন্দোলনটা পিছিয়ে দিচ্ছি। যদি ঠিকভাবে প্রসিড না হয় তাহলে কিন্তু আমরা আরও বিধ্বংসী, আরও অনেকভাবে গুছিয়ে আমরা একটা নবান্ন অভিযান করব। বুঝছেন যে এগুলো করার নয়, এবং যারা উস্কাচ্ছেন তারাও বুঝছেন। ওই যে কারণে ওই ৩ জন অনশনে বসে দুদিনের মধ্যে বাড়ি চলে গেলেন না, তো সুতরাং দুম করে একটা সরকার বিরোধী হাওয়া তুলতে গেলেন। বুঝলেন যখন যে যাদের জন্য করা, তারা বুঝছেন যে একটা আইনি লড়াই চলছে, অকারণ এখন এইসব অশান্তি, মানে মানুষকে বিরক্ত করার কোনো মানে হয় না, তো সেই চাপে পড়ে তারা সরে যাচ্ছেন। যদিও ২১শে এপ্রিল অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন সেই শিক্ষক শিক্ষিকারা এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন। প্রসঙ্গত সেদিনই যোগ্যদের তালিকা প্রকাশিত হতে পারে। ২১ তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা, আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব। আমি এখনো তাতে আশাবাদী। কি করে প্রতিশ্রুতি? তার প্রতিশ্রুতি দেওয়া মানে তো সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট হওয়া। আমি তো সেটা করতে পারি না। ২২শে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন চাকরিহারারা। গত বৃহস্পতিবার অযোগ্য বলে চিহ্নিত না হওয়াদের ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও অযোগ্যদের টার্মিনেশন লেটার না দেওয়া অবধি যোগ্য শিক্ষকদের অনেকেই স্কুলমুখ হতে চাইছেন না। এই পরিস্থিতিতে যখন স্কুলে স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাব দেখা দিচ্ছে, তখন দীর্ঘ বেতন বঞ্চনার বিরুদ্ধে ২১, ২২, ২৪, ২৫শে এপ্রিল লাগাতার ৪ দিন রাজ্য জুড়ে স্কুল বয়কটের ডাক দিয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা এবং তার দেওয়া প্রতিশ্রুতি, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় আসার পরে, সেই প্রতিশ্রুতি যাতে অবিলম্বে কার্যকর হয়। ঠিক সে কারণেই আমরা রাজ্যের ৪৮,৫০০ শিক্ষক শিক্ষিকা, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আবারও স্কুল বয়কটের আহ্বান করেছি। ২৬,০০০ চাকরিহারাদের মধ্যে অযোগ্য বলে চিহ্নিত নন এমন শিক্ষকদের ৩১শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও গ্রুপ সি ও গ্রুপ ডির শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এ নিয়ে এদিন সুর চড়ালো ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্কস অ্যাসোসিয়েশন। যে শুধু শিক্ষকরা গেলে রাজ্য সরকার বিদ্যালয় পরিচালনা করতে পারবে না, ঠিক যেমনভাবে যদি কোনো দপ্তরের ক্লার্ক এবং গ্রুপ ডিরা অনুপস্থিত হয়ে যায় তাহলে সেই দপ্তরটি অকেজো হয়ে যাবে, একই রকমভাবে বিদ্যালয় অকেজো হয়ে যাবে। আমরা দাবি করছি এই মুহূর্তে পর্ষদের আবারও মহামান্য আদালতের কাছে যেতে হবে, আবারও আবেদন করতে হবে এবং এই বিষয়টি যদি আমরা বলছি সেটিকে পুনর্বিবেচনা করে এদেরকে পুনর্বহাল করার এবং এই সাময়িক পুনর্বহাল করার জন্য শিক্ষাকর্মীদেরকে আবেদন করতে হবে। সরকার, বোর্ড আর এসএসসি প্রথমেই দায়ী। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি, লাস্টে যেটা করলো সেটা আমার মনে হয়েছে বোর্ড ইচ্ছাকৃতভাবে ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি অ্যাপ্লাই করেছে, যাতে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আমরা যে এই একটা রায়ে একসাথে আন্দোলন করছিলাম সেই আন্দোলনটাকেও ভেঙে দেওয়া যায়। এই ডিভাইড অ্যান্ড রুলটা ওনারা এই জন্যই প্রয়োগ করেছেন। এদিন বারাসাত কাছারি ময়দান থেকে মিছিলে নামেন নিজেদের যোগ্য বলে দাবি করা শিক্ষক শিক্ষিকারা। এবিপি আনন্দ।